খুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, কিন্তু মশাবাহিত এই রোগ মোকাবেলায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না স্বাস্থ্য বিভাগ বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, ডেঙ্গু রোগীর সংখ্যা আসলে কেমন দেখছেন? যে হারে আক্রান্ত হচ্ছে সেই হারে সুস্থ হচ্ছে কিনা, এবং হাসপাতালে চিকিৎসার পরিবেশটা কেমন? ধন্যবাদ সুজানা। দেখুন, সারা দেশের মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খুলনার ডেঙ্গু রোগীর সংখ্যা। আমি যেখানে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল পর্যন্ত 80 জন রোগী ভর্তি আছে। এছাড়া খুলনার বিভিন্ন সরকারি হাসপাতালে 27 জন এবং বেসরকারি যে হাসপাতাল রয়েছে তার সঠিক পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তর না দিলেও আমরা বিভিন্নভাবে খবর নিয়েছি প্রায় শতাধিক রোগীর বেশি বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। তবে প্রতিদিনই এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে প্রতি বছরই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এবছর কিন্তু কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। আর অর্থাৎ সাধারণ যে রোগীরা রয়েছেন সেই রোগীদের সাথেই মিলেমিশে চিকিৎসা নিতে হচ্ছে। আসলে যে চিকিৎসার একেবারে বেহা অবস্থা চলছে। আর সাধারণ যারা রোগী রয়েছেন তারা ডেঙ্গু রোগীদের সাথে একই সাথে চিকিৎসা নেওয়ায় তাদের মধ্যেও কিন্তু ভয় আতঙ্ক কাজ করছে। আমরা দেখছি ইতিমধ্যেই খুলনা মেডিকেলের তথ্য অনুযায়ী অনেক যে সাধারণ রোগীরাও ডেঙ্গু রোগীদের সাথে চিকিৎসা নেওয়ায় তারাও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল যে বরাবরের মতন বলে আসছেন যে তারা ব্যবস্থা নেবেন, তারা আলাদা ওয়ার্ড করবেন। তবে ডেঙ্গুর যে আসলে তারা এখন আলাদা কোনো ধরনের ওয়ার্ড খোলেনি। আর সিটি কর্পোরেশনের কথা বলছেন, খুলনা সিটি কর্পোরেশনের যে ডেঙ্গু মোকাবেলায় বিভিন্ন মশার স্প্রে করা হতো সেটিও কিন্তু এখন আর তেমন চোখে পড়ছে না। মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম মাঝে মধ্যে কখনো করে কখনো করে না। আমার কাছে সব মিলিয়ে এই ছিল সুজানা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ডেঙ্গু রোগের সর্বশেষ পরিস্থিতি।